একাদশ দ্বাদশের পর নবম দশমের শিক্ষক নিয়োগের রেজাল্ট আউট হলো আজ। শিক্ষকের 23,212টি শূন্য পদের জন্য 2,92,000 পরীক্ষা দিয়েছিলেন। রোল নাম্বার দিয়ে কমিশনের ওয়েবসাইটে জানা যাচ্ছে রেজাল্ট। আগামী সপ্তাহে ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করবে এসএসসি। ভরসা রাখুন, সব কিছু হবে স্বচ্ছতা ও নিয়ম মেনে। চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে পোস্ট শিক্ষামন্ত্রী। স্বরূপনগর সীমান্তের ছবি, যেখানে পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। They check very strictly. Very strictly, 2 marks, sir. 2 marks very strictly, sir. Issue that problem. Has it got anything to do with SIR? इसका SIR से कोई लेना देना है? नहीं, SIR से हमारा कोई लेना देना। SIR जो हो रहा है गवर्नमेंट जो कर रहा है वो अच्छे के लिए कर रहा है, गवर्नमेंट का काम गवर्नमेंट कर रहा है। He says SIR whatever government is doing it very good. We have no problem. Now, is this checking started only recently or? But checking की मैंने पहले भी होता था या अभी? नहीं, पहले से भी होता था, लेकिन पहले से अभी ज़्यादा हो रहा है सर। अभी मैं सर को वही बोलने की कोशिश कर रहा था। Now the checking has become बिल्कुल यहाँ का लोकल का आदमी है मैं। That is the issue. मैं एक सब्जेक्ट Strictly. वेरी स्ट्रिक्टली सर। वो बोलने को अभी क्या बोलोगे, वही से बोल रहा हूँ सर। अगर मम्मी को बीबी को लेके जॉब जा रहा हूँ, चेक पोस्ट परस करो, चेक पोस्ट का बगल में ही मेरा घर है, तो उसी में जा रहा हूँ सर। जाने को बाद ही उनको मेन दिस पॉइंट एवरीवन से दिस आल्सो लाइक दिस। हर आदमी यही बताया। That side local people are their side. I'll go that side. Please. सर क्या देख रहे हैं सर? এসআইআর আবহে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরূপনগরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। চল কিছুক্ষণ আগে আপনারা দেখলেন পুলিশের সঙ্গে কথা বললেন রাজ্যপাল, স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলছেন তিনি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, হ্যাঁ দেখো, কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন হাকিমপুর চেকপোস্টে। এই মুহূর্তে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই হাকিমপুর চেকপোস্টে এখানে প্রচুর বিএসএফ আধিকারিকরা রয়েছেন এবং পুলিশ রয়েছেন। প্রথমে পরিস্থিতির কথা জানেন, তারপরে এই মুহূর্তে গাড়িতে নেমে এসছেন। গাড়ি থেকে নেমে এসে যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের সাথে কথা বলছেন রাজ্যপাল। তুমি দেখতে পাচ্ছ যে রাজ্যপাল, ক্যামেরাম্যান অজয় দাস ছবি দেখাচ্ছে, যে রাজ্যপাল এই মুহূর্তে কথা বলছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এই হাকিমপুর চেকপোস্ট দিয়ে গত কয়েক সপ্তাহ ধরে প্রচুর বাংলাদেশি যারা এদেশে বসবাস করছিলেন, অনুপ্রবেশকারী, তারা এই সীমান্ত থেকে পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং বাংলাদেশে পৌঁছাচ্ছিলেন এবং তাদের সঙ্গে তাদের এখান থেকে যাতায়াতের খবর পাওয়ার পরই এখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজ্যপাল। তিনি এই মুহূর্তে কথা বলছেন এখানকার বাসিন্দাদের সঙ্গে। তুমি ছবিতে দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান অজিত দাস ছবিতে দেখাচ্ছে তোমাকে, যে এই মুহূর্তে যারা এখানকার বাসিন্দা তাদের সাথে কথা বলছেন রাজ্যপাল। এবং তিনি এই মুহূর্তে কথা বলার পর তিনি আবার গাড়ির দিকে রওনা দিচ্ছেন এবং গাড়িতে করে সম্ভবত তালালি যে বিএসএফ এর যে ক্যাম্প আছেন ওখানে তিনি পৌঁছবেন। তালালি ক্যাম্পে যাবেন এবং সেখানে বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলবেন। আবার ফের গাড়িতে উঠছেন রাজ্যপাল, যেহেতু আসছেন সেই কারণে দুপুর থেকে এই হাকিমপুর চেকপোস্টে প্রচুর মানুষজন ভিড় করেছিলেন এখানকার গ্রামবাসীরা এবং তারা তার উদ্দেশ্যে এই মুহূর্তে হাত নাড়ছেন এবং তাদের সাথে তিনি কিছুক্ষণ আগে কথাও বলেছেন এবং কথা বলার পর এখন তিনি গাড়িতে উঠছেন। একটা মিছিল কলকাতায় করেছিল পিছন থেকে, তৃণমূল থেকে। সেই মিছিলে অনেক চ্যানেলই বিএলও খুঁজে পাই, এগুলো কেউ বিএলও নেই, বিএলও মিছিলে ছিলেন। ওটা তো বললাম, ও তো তাদেরকে সাপ্লাই করেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের পাঠিয়ে মিছিল হয়েছে। কালকে যেমন মমতা ব্যানার্জি বনগাঁতে মিছিল করবেন, তিনি মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন, আর আমি সাঁইথিয়াতে মিছিল করব রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের সাথে। এটা একজন দেখে কি হবে?
আপনি যদি আজকে স্বরূপনগরের বর্ডারের চিত্র দেখেন তাহলে দেখতে পাবেন কি অবস্থা করে রেখেছিল। এই এলাকাতেও গোসাবা 14টা দ্বীপ নিয়ে, একটা দ্বীপে বিএসএফ আছে, 13টা দ্বীপে আপনার মৎস্যজীবী সেজে হাজারে হাজারে অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে এখানে যারা 24 পরগনা তো অবিভক্ত ছিল, পরে উত্তর আর দক্ষিণ হয়েছে, যারা অরিজিনাল লোক আজকে সর্দার প্রামাণিক এই যে যারা মূলত বা অন্যান্য যে সম্প্রদায় এবং তার সঙ্গে নিশ্চয়ই রাষ্ট্রবাদী ভারতীয় মুসলিম, এদের যে প্রকৃত যারা নাগরিক তারা তো আজকে কার্যত শেষ হয়ে গেছে, লুম্পেনদের হাতে চলে গেছে। স্বাভাবিকভাবে এদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির লড়াই, এ লড়াই সাংবিধানিক লড়াই নয়, সংবিধানকে চ্যালেঞ্জ করে লড়াই। কেন? তারা কি সরকারি লোক নেই? আপনার বিএসকেতে যাদের ঢুকিয়েছে বাংলা সহায়তা কেন্দ্র সব তৃণমূলের ক্যাডার, ওয়েবেলের মাধ্যমে থার্ড পার্টি, তার কোনো রেসপন্সিবিলিটি নেই। ভোটার তালিকায় নাম, এই যে আজকে কাকদ্বীপে ধরা পড়লো ডাটা এন্ট্রি অপারেটর, হাইকোর্ট থেকে বেল নিয়েছে, এফআইআর হয়েছে, কাকদ্বীপের এসডিও ডাইরেক্ট ইনভলভ এতে, এবং কাকদ্বীপে আপনারাই দেখিয়েছেন আপনাদের চ্যানেল 30,000 টাকা করে নিয়ে তাদের আধার কার্ড এবং এপিক কার্ড করে দেওয়া হয়েছে। সেই আপনার লিঙ্ক এবং ওটিপি এদের হাতে দেওয়া উচিত নয়, কারণ এরা সরকারি কর্মচারী নয়, এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ওদের মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন ক্ষমতা হারানোর ভয়ে বলছেন, এবং এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই। আজকের মিটিংয়েও প্রথম সারিতে রেবেকা মোল্লা ছিল। আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই, কিন্তু মুসলিমদের ভোট আমরা বড় অংশে পাই না, কারণ তাদেরকে ইমাম মুয়াজ্জেমদের দিয়ে তাদের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ধর্মীয় লাইনে প্রচার করে। আমরা উন্নয়নের কথা বলি আর তারা ধর্মীয় লাইনে প্রচার করে। আমরা তাদের ভোট চাই না, এ কথা আমি অন্তত কোনোদিন বলিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।